ডক্টর জাকির নায়েক স্যার আমাকে বলেছিলেন, এই সাক্ষাতে বলেছিলেন যে নিজের গন্তব্যে অটল থাকবা, নিজের গন্তব্যে অটল থাকতে হবে। একজন দায়ীকে আশেপাশে অনেকে অনেক কথা বলবে, কোনো কথা কানও দেওয়া যাবে না। এবং তুমি যদি এগুলোর অ্যান্সার প্রতি উত্তর দিতে চাও, তোমার গন্তব্য থেকে সরে যাও। কোরআন হাতে নিয়ে রায়হান আছে নাকি এখানে? হ্যাঁ, আসস তো তুই। ও বেচারা কি করছে, ও বোঝে নাই, ও তো ছোট ছেলে মানুষ, ও বোঝে নাই। ওই থামলাইন দেওয়ার সময় এটা বাম হাত হয়ে গেছে। এটা কি হয়েছে? এরই বাপরে বাপ, যে ধোলাইটা করলো আমাকে, ওয়াশিং মেশিনে ঢুকে একদম ধুয়ে সাফ করে ফেলে। ডক্টর জাকির নায়েক স্যার আমাকে বলেছিলেন, এই সাক্ষাতে বলেছিলেন যে নিজের গন্তব্যে অটল থাকবা, নিজের গন্তব্যে অটল থাকতে হবে। একজন দায়ীকে আশেপাশে অনেকে অনেক কথা বলবে, কোনো কথা কানও দেওয়া যাবে না। এবং তুমি যদি এগুলোর অ্যান্সার প্রতি উত্তর দিতে চাও, তোমার গন্তব্য থেকে সরে যাও। এই জন্য কোনো কথা বলিনি, কিন্তু হেভি ধোয়া ধুইল একদম, গালি গেলা সেটা সেটা। তারপরে তো বোঝা গেল যে আসলে একটা ডান হাতে ছিল। কিন্তু তখন যারা ধুয়েছিল আমাকে ওয়াশিং মেশিনের মধ্যে, তারা কিন্তু আমাকে সরি বলে না। এখন কিয়ামতের মাঠে যখন এরা উঠবে বা আমরা উঠবো, ওদের আমল নামা থেকে গীবতের নেকি দেওয়া লাগবে না? এই ঋণটা আপনি কেমন করে শোধ করবেন? এটা তো মানুষের সাথে জড়িত হক। একদিন উহুদের তো ওটা বাদ দেন। একজন শহীদ সাহাবীর মাকবারা থেকে যদি কেউ কোনো ঘ্রাণ পায়, মনে করে আল্লামা তারেক জামিল হুজুর গিয়েছেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে, আপনি গিয়েছেন মনে করেন, এরকম অনেক মানুষই পেয়েছে। আপনি গিয়েছেন এমন একজন সাহাবীর কবরের সামনে যেখানে আপনি কিছু একটা ঘ্রাণ পাচ্ছেন, আপনি পাচ্ছেন, হয়তো 8-10 জন পাচ্ছে না, এই 5 জন পাচ্ছে, ওই 10 জন পাচ্ছে না, হতে পারে, পারে কি না? আল্লাহ পাকের কুদরত কারিশমা নাই? যে পাচ্ছে বলেই যে সে জান্নাতি, এমনও তো না। ব্যাপারটা কি এমন না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, যখন তাকে দাফন করার পরে এত সুঘ্রাণ ছড়িয়েছে, মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় আসতো, মেশকাম্বারের ঘ্রাণ বেরোচ্ছে কবর থেকে। এখনো বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে 10 বছর আগে ইন্তেকাল করেছেন, এখনো লাশ অক্ষত আছে। এটা কি মিথ্যা কথা? এই কারিশমাগুলো নাই? তো মনে করেন একজন পেয়েছে, তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে? সে কি বলবে যে আমি জাহান্নামের ঘ্রাণ পাচ্ছি? কি বলতে পারে? শব্দটা কি প্রয়োগ করতে পারে? ওরে বাপরে বাপ, এটা নিয়ে যে শুরু করলো এক শ্রেণীর লামাজাবি, বেশিরভাগই লামাজাবি ছিল। তারা মাযহাব মানে না, বাট শায়েখ মানে অবশ্য। এটা আবার একটা পয়েন্ট আছে, কোনো মাযহাবই মানি না, আমি কোনো মাযহাবই মানি না, কিন্তু আমার শায়েখকে মানি। আমার শায়েখ যা বলবে তাই। আমার কথা রাগ করছেন? রাগ করেন না, এটা ভুল পথ, এটা একটা ভুল পথ। আপনি যদি মাযহাব না মানেন, তাহলে আপনাকে মুজতাহিদ হতে হবে। একজন মুজতাহিদ, যার মাযহাব মানার দরকার নাই, সে কোরআন সুন্নাহ সব জ্ঞান জানে। আপনার তো মাযহাব মানার দরকারই নাই, আপনি তো মুজতাহিদ নিজেই। মাশাআল্লাহ, আমরা তখন আপনাকে মানব, কিন্তু আপনি তো মুজতাহিদ নন। বরং আপনি কোনো কোনো ক্ষেত্রে কোরআনও তেলাওয়াত করতে পারেন না, হাদিসের ইবারতও পড়তে পারেন না, আপনি কোনো ফিকহের মাসআলা দিতে পারবেন না। তাহলে তো আপনাকে কোনো ইমামের অনুসরণ করতেই হবে, এবং সেটা আপনি করছেনও তো। মাশাআল্লাহ, আপনি শায়েখকে ফলো করছেন, ওটা তো মাযহাব মানেই হলো, তাই না? আদতে যা হয়েছে, 4 মাযহাবকে বাদ দিয়ে নতুন একটা মাযহাব চালু করলেন। আদতে কিন্তু এটা হলো, প্রতিষ্ঠিত মাযহাবগুলোকে বাদ দিয়ে নতুন একটা মাযহাব চালু করলেন। মাযহাবে জাকারিয়া, মাযহাবে রাজ্জাকিয়া, এরকম কিছু মাযহাব চালু করলেন, নতুন নতুন মাযহাব। এর বাইরে আপনি যাবেন না। উনি যদি বলেন তালেবান খারাজি, আপনিও বলবেন তালেবান খারাজি। উনি যদি বলেন অমুক আদনানি গোষ্ঠী, আপনিও বলবেন সে আদনানি গোষ্ঠী। তাহলে আপনি তো আপনার শায়েখের মুকাল্লিদ। আপনি কি যাচাই করতে পারেন আসলে কারা খারাজি, কারা এই, কারা সেই? আদতে লা মাযহাবি বলে কোনো শব্দ নাই। আমরা সবাই কোনো না কোনো মাযহাব ফলো করি। বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের একজনের নাম বলেন দেখি, বলেন একটা নায়কের নাম বলেন। মাশাআল্লাহ, কি বলেছেন? আব্দুল মালিক দামাত বারাকাতুহু। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, ওনার মতো মুহাদ্দিস এই উপমহাদেশে খুব কমই আছে, ঠিক না বেঠিক? এখন উনি এত বড় মানুষ হওয়ার পরেও কি তিনি নিজে কোনো মাযহাব চালু করেছেন, নাকি তিনিও একটা মাযহাবকে ফলো করেন? এখন আমি তো কোরআনই পড়তে পারি না, হাদিসও বুঝি না, মাসলা মাসাইলও জানি না, ফিকহও বুঝি না, 2-3-4টা চটি বই পড়ে আপনি মুস্তাহিদ হয়ে গেলেন?
মূলত এটা হয়ে গেল শায়েক পূজা। কি হলো? আপনি কোনো শায়েককে ফলো করেন, আমি আপনাকে দোষ দিচ্ছি না, নেগেটিভ বলছি না, কিন্তু আপনাকে লিবারেল থাকতে হবে, ওপেন মাইন্ডেড হতে হবে। এমন না যে সে যদি ভুল বলে সেটাই মেনে নেবেন। এখন মূল কথাটা আসেন, এই যে শুরু করলো ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ পেয়েছি। আরে বাপরে বাপ, জান্নাতের ঘ্রাণ দুনিয়া থেকে পাওয়া যায় না, এই সেই। তখন মনে হচ্ছিল যে আল্লাহ, এই মিডিয়াগুলোর চাইতে আমাদের বড় শত্রু মনে আর কেউ নাই। ঠিক আছে, নামাজের আপনাকে গুরুত্ব বোঝাচ্ছিলাম। যে কোনো মক্তবে হোক, মাদ্রাসায় হোক, ওলামায়ে কেরাম এগুলো বুঝান, আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায়। যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো, যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, স্পষ্ট করে সুন্দর করে বলো, তাড়াহুড়া করো না। এখন আপনি মনে করেন বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তো এখানে কানা বলে কোনো শব্দ আছে? বলেন তো, কথাটা বুঝেন কি? শব্দটা ইয়্যাকা, শব্দটা কি? ইয়্যাকা একটা শব্দ, না'বুদু একটা শব্দ, ওয়া ইয়্যাকা একটা শব্দ, নাস্তাঈন একটা শব্দ। তো আপনি পড়ছেন ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, এই কানা মানে আবার কে? শব্দটা হচ্ছে ইয়্যাকা না'বুদু, এই তো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো এখন আমাদেরকে শেখানো হচ্ছে, ছোটবেলা থেকে শিখেছি আমরা, যে সুন্দর করে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করবে, যাতে প্রত্যেকটা শব্দের পার্থক্য বোঝা যায়। আপনি বলছেন, ধরেন কথার কথা, আপনি বলছেন, আমি বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কেউ বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তো শব্দটা কি হু আকবার না আল্লাহু আকবার? একটা সৌন্দর্য আছে না? এইটাই বুঝাচ্ছিলাম যে সামিআ আল্লাহু লিমান হামিদা, সামিআ আল্লাহু লিমান হামিদা। এরই বাপরে বাপ, কি দিয়ে শুরু করলো! তখন মনে হচ্ছে সংসদে বিল পাস করা খালি বাকি রাখছে, এটা সংসদ পর্যন্ত নিয়ে যাবে, এটা মনে হচ্ছিল আমার কাছে। হায় রে বাঙালি জাতি! ভাই, মূল কথা আজকের লেকচারের, পুরো বিশ্বে আমাদের অবস্থা ভালো না। মূল জায়গায় থাকবেন, শাখা পোশাখায় যাবেন না। আমাদের মূল জায়গা হচ্ছে পরিপূর্ণ ইসলাম পালন করব, নিজে করব, আমার পরিবারে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ, আমার বাচ্চাদের মধ্যে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা ওলামায়ে কেরামের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না, আমরা ইস্যু পাগল হব না, আমরা মাজলুমের পক্ষে থাকব, আমরা জালেমের বিপক্ষে থাকব। মুনাফিকদের সাথে কোনো আপোষ নাই, জালেমদের সাথে কোনো আপোষ নাই। আমরা উম্মার ঐক্যের চেষ্টা করব, বিভক্তির দিকে যাব না। আমরা হালাল খাবো, আমাদের উপরে যারাই গভর্নমেন্টে আসুক আমরা আনুগত্য করব, আমরা তাদের সাথে বিদ্রোহে যাব না, তাদেরকে ওয়াজ নসিহত করব, বোঝানোর চেষ্টা করব, এবং জাতিগত ঐক্য ধরে রাখবো। হ্যাঁ, তারা যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে চলে যায় তখন যা করার তাই করবো ইনশাআল্লাহ। কিন্তু সরাসরি কি তারা ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন না। অতএব এখানে আমরা কোনো ফাসাদ সৃষ্টি করব না, কোনো দরকার নাই ভাই। মুসলিম মারামারি করে এগুলো শহীদ না, মুসলিম লাঠি বৈঠা নিয়ে মারামারি করে এগুলো শহীদ হবে না, সাবধান, এটা সঠিক পথ নয়। তবে আমরা অবশ্যই তাদেরকে নসিহত করব, দোয়া করব, জাতিগত ঐক্য ধরে রাখবো, এবং আমাদের লক্ষ্য আমরা স্থির রাখবো। আমাদের লক্ষ্যটা কি ভাই? ওই বাইতুল মুকাদ্দাস। লক্ষ্যটা কি? বাইতুল মুকাদ্দাস। ইনশাআল্লাহ পুরো বিশ্ব থেকে আস্তে আস্তে জালেমদের পতন ঘটবে ইনশাআল্লাহ, মাজলুমের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। আমাদের শহীদরা মৃত নন ইনশাআল্লাহ, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। আমরা সবাই মন খুলে দোয়া করব তাদের জন্য। এখন কনক্লুশনে আসা, বিশ্বের এই অবস্থায় আমাদের অবস্থাটা কি একটু দেখাই, তারপর শেষ করে দিই। একটু বসেন, 10টা মিনিট খালি মনোযোগ দেন। আমাদের অবস্থা কি দেখেন? পুরো বিশ্বে কি আমাদের খেলাফা আছে? বললাম নাই। পুরো বিশ্বের অর্থনৈতিক শক্তি আমাদের হাতে আছে? রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে আছে? বৈশ্বিক রাজনৈতিক ক্ষমতা আছে? নাই। আমাদের কি মিডিয়াগুলো সব স্বতন্ত্র, নিজের স্বাধীন? আমাদের কি এই পারমাণবিক অস্ত্রশস্ত্র ওয়েপন্স আছে ভাই? নাই। আমাদের কি ঐক্যবদ্ধ জাতির একটা নেতা আছে? ওয়ান আমির, ওয়ান জামাআহ, এরকম কিছু আছে? নাই। এখন এই অবস্থায় আমরা কি চাই? আগে আমাকে বলেন, আমরা কি চাই যে আমাদের অবস্থা আগের মতো হোক? আগের মতো বলতে রাসূলের যুগের মতো, সাহাবীদের যুগের মতো আমরা কি চাই আমাদের অবস্থা আবার সেরকম হোক? তাহলে ভাই, সর্বপ্রথম
আমাদের সবাইকে ইলম অর্জন করতে হবে, রাজি আছে কিনা? পড়াশোনা করতে রাজি আছে কিনা? ইনশাআল্লাহ। সবাই কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ, রাজি আছে কিনা? সবাই কোরআনের অর্থ পড়বো, রাজি আছে কিনা? প্রতিদিন কমপক্ষে 5টা করে হাদিস পড়বো, রাজি আছে কিনা? বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে সোহবতে থাকবো, রাজি আছে কিনা? আমরা সবাই হালাল খাবো ইনশাআল্লাহ, রাজি আছে কিনা? হারাম থেকে দূরে থাকবো, রাজি আছে কিনা? আমাদের পরিবারে আমরা বেপরদামে ঢুকতে দিব না, রাজি আছি? আমাদের সন্তানদেরকে মানুষ করবো, রাজি আছি? আমরা আমাদের এই সমাজের মধ্যে মানব সৃষ্ট কোনো ফাসাদ সৃষ্টি করবো না, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা মুসলিম উম্মাহ নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া করবো, রাজি আছে কিনা? তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবো, রাজি আছে কিনা? আমরা উম্মার মাঝে কোনো বিভক্তি সৃষ্টি করব না, রাজি আছে কিনা? আমরা সবাই মিলে দ্বীনের দাওয়াতি কাজ করব, রাজি আছে কিনা? আমরা সবাই মিলে প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করব, রাজি আছে কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন, আমিন। শেষ কথা শুনে রাখেন, এই জুলুম চিরস্থায়ী হবে না। ওরা ঢুকেছে কেন? উত্তর, ওরা ঢুকেছে ওরা দাজ্জালের জন্য রাষ্ট্র কায়েম করতে চায়, সেটা তারা করে ফেলেছে। দাজ্জাল আসবে কখন আসবে? উত্তর শোনেন, দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে। ভালো করে বোঝেন, এই অংশটা খুব ভালো করে বোঝেন। দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে। সে এখন কোথায় আছে? মঙ্গল গ্রহে? এই দুনিয়াতে। কোথায় আছে? এই দুনিয়াতে। সে কি করবে? সে ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কাদেরকে নিয়ে? এখন সেই ইহুদিরা কি বিশ্ব শাসন করছে না? সহযোগিতা নিয়েই হোক আর একাই হোক, করছে না? অচিরেই সে আর সহযোগিতাও নেবে না, সে একাই করবে। কারণ সে দাজ্জালের জন্য তার মঞ্চ প্রস্তুত করছে। কেন সেই কাজটা করতে চায়? কারণ তারা মনে করে সে দাজ্জাল নয়, সে তাদের মাসিহ বা ত্রাণকর্তা। আমার কথা কি বুঝতে পারছেন? ওরা মনে করে না যে সে দাজ্জাল, ওরা মনে করে সে তাদের মাসিহ, প্রতিশ্রুত ত্রাণকর্তা, যে আসলে পরে তারা বিশ্ব শাসন করবে বলে তাওরাতে লেখা আছে। ওরা এমনটা, এই বিশ্বাস সঠিক না ভুল? ওদের মাসিহ এসেছিল না আসে নাই? তিনি কে ছিলেন? তিনি কোথায় আছেন? তিনি আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। তিনি কি মৃত? তাকে কি শুলে চড়ানো হয়েছে? ক্রুশবিদ্ধ করা হয়েছে? হত্যা করা হয়েছে? তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কারা চেষ্টা করেছিল? এই হতভাগা ইহুদিরা। ওরাই তাদের মাসিহকে হত্যার চেষ্টা করেছিল। এই জন্য আল্লাহ পাক দাজ্জালকে দিয়ে ওদেরকে প্রতারিত করবেন ইনশাআল্লাহ। ওর অপেক্ষায় বসে আছে, একজন আসবে, সে একজন কিন্তু দাজ্জাল, সে মাসিহ নয়। এখন দাজ্জাল এসে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? আচ্ছা, শাসন করতে হলে কি কি লাগে ভাই? রাজনৈতিক ক্ষমতা লাগে না? দেশ লাগে না? রাজধানী লাগে? অস্ত্র লাগে? মিডিয়া লাগে? চারপাশে প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ লাগে? এগুলো অর্জন করেছে না করে নাই? এরপরে আমি কিভাবে আপনাকে বুঝাবো আর কোন ভাষায় বুঝাবো? সময় বেশি বাকি নাই। এরপরেও যে ব্যক্তি বুঝতে পারছে না, আমি বিনয়ের সাথে বলবো, আপনি আপনার অন্তরের চিকিৎসা করেন। অন্তরের চিকিৎসার জন্য হকপন্থী উলামায়ে কেরামের কাছে গিয়ে মারিফত অর্জন করেন। মারিফত বুঝেন কি? এই যে আমরা ইসলাম প্র্যাকটিস করি যেগুলো, এগুলোর মধ্যে অনেক সময় মারিফত থাকে না। এটা তাজকিয়া, আত্মশুদ্ধি, ইহসান, এগুলো আল্লাহওয়ালা মানুষের সোহবতে গিয়ে অর্জিত হয়। এমন আল্লাহওয়ালা মানুষ আছেন বাংলার মাটিতে, যাদের কাছে গেলে আপনার আত্মশুদ্ধি অর্জন হবে, মনের মধ্যে নূর আসবে, তাজকিয়া আসবে, এবং আপনার অন্তর্দৃষ্টি প্রখর হবে। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আসলে কি হচ্ছে। সবাই কি সব দেখতে পারে? না। ওই যে মুসা আর খিদির আলাইহিস সালাম, মুসা কি বলছিলেন? নৌকা কেন ফুটা করলেন? বাচ্চা কেন হত্যা করলেন? তাই না? মনে আছে? দেওয়াল কেন নির্মাণ করলেন? নবী হয়েও বুঝতে পারছেন না তিনি কেন। বিকজ তার কাছে ওই বাসির আল্লাহ পাক তখন দেন নাই, যা তিনি খিজিরকে দিয়েছেন। আর খিজির আলাইহিস সালাম বলছেন, বাচ্চা হত্যা না করলে বড় হয়ে কাফের হবে। ওই যে গণজাগরণ মঞ্চে যাবে আর কি। কথা বুঝতে পারছেন না? আল্লাহ মাফ করুন, ছোটবেলায় মেরে দিলাম। তারপরে এই নৌকা কেন ফুটা করলাম? নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত। আর দেয়াল নির্মাণ করেছি, এই দেয়ালের নিচে এই এতিম বাচ্চার সম্পদ আছে। তাহলে এখানে কে সঠিক, মুসা আলাইহিস সালাম না খিদির? এটা কেবল অন্তর্দৃষ্টি। এটা অর্জিত না হলে আপনি তো বুঝতে পারবেন না আসলে কি হচ্ছে। যদি এত এভিডেন্স দেওয়ার পরে আপনি বুঝতে না পারেন,
যে সময়টা এখন ক্লোজিং ডাউন, তাহলে আমি বলবো আপনি রুহের চিকিৎসা করেন। আরেকটা চিকিৎসা হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করেন। কোন সূরা? আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন ও এই মঞ্চ প্রস্তুত করে ফেলেছে, সে বের হয়ে কাজ করবে। আর কি করবে? সে 40 দিন বিশ্ব শাসন করবে। কতদিন ভাই? 40 দিন। প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কতদিন সমান? চিন্তার বিষয় আছে না নাই? একটা দিন কেমন করে 1 বছর হতে পারে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নামাজ পড়বো কেমন করে? আল্লাহ নবী বলছেন, সময় অনুমান করে হিসেব করে নিও। টিকটক প্রজন্মকে বলি আর আমাদের তরুণ ভাইদেরকে বলি, যারা আমরা সারাদিন খাওয়ার চাকরি বাকরি ব্যবসায় ব্যস্ত হয়ে আছি, একটু বলি, একটু দাঁড়ান, চিন্তা করেন, থামেন, চিন্তা করেন, একটু দাঁড়ান, থামেন, চিন্তা করেন। যদি একদিন 1 বছরের সমান হয়ে যায়, তাহলে বিশ্বে কিছু একটা তো হতে যাচ্ছে, তাই না? অথবা এর কোনো রূপক অর্থ আছে যেটা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। তারপরের দিনটা হবে 1 মাসের সমান। যদি বিশ্বে বড় কিছু হয়, তাহলে তো আর্নিক গতি থেমে যাবে। তখন কি হবে? আমরা তো বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত। আমিও এক বিল্ডিংয়েই ভাড়া থাকি ভাই, ভাড়া থাকি। আর আমার পরিবারকে বলি যে আল্লাহ পাক যদি কখনো সামর্থ্য দেয় আমাকে ছোট করে কোনো বাসা টাসা করার, আমি কোনোদিনও ফ্ল্যাট কিনবো না ইনশাআল্লাহ। কারণ আমি জানি যে একটা বড় ভূমিকম্প হবে। আমার মন বলে, আল্লাহ মাফ করুক, আল্লাহ পাক মাফ করুক আমাদেরকে। তাই ভাই 1 তলা 2 তলার বেশি যায় না। যদি আল্লাহ না করে এমন কিছু হয়েও যায়, তবে অ্যাটলিস্ট আপনি সেফ থাকবেন ইনশাআল্লাহ। ওই জন্য আমরা 1 তলার চিন্তা করতেছি। যদি কিছু পাইও, আল্লাহ পাক যদি কোনোদিন আমাদেরকে একটু জায়গার সামর্থ্য দেন, 1 তলা, 1 তলা হাইয়েস্ট 2 তলা, এর বেশি না। টিন শেড হলে আরো ভালো হয়। জাপানের মানুষ ওরা কাগজ দিয়ে বাড়ি বানায়, ওটা ভূমিকম্প প্রবণ এলাকা। এতটুকু বলে রাখি, আল্লাহর গজবটা তো আর এমনি এমনি আসবে না, কারণ আছে তো। ভূমিকম্প আসার মূল কারণ হচ্ছে জেনা। কি কারণ ভাই? আর আপনি আমাকে বলেন ঢাকা শহরের মূল পাপ কি? আপনি বলেন তো ঢাকা শহরের মূল পাপ কি? এখন পর্যন্ত যে আল্লাহ পাকের গজব আসে নাই, এটাই আমাদের প্রতি আল্লাহর অনেক বড় রহমত। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে এই গজবগুলো থেকে হেফাজত করেন, আমাদেরকে আল্লাহ পাক জেনার পথ থেকে বাঁচান। শেষ করে দেই। শেষ করে দেওয়ার আগে তো কিছু কথা আছে, যেটা বলছিলাম, একদিন হবে 1 বছর, তারপরের দিন 1 মাস, তারপরের দিন 1 সপ্তাহের সমান। প্রথম দিন 1 বছর, তারপরের দিন 1 মাস, তারপরের দিন 1 সপ্তাহ, তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই। এভাবে সে বিশ্ব শাসন করবে, চষে বেড়াবে, চষে বেড়াবে। বিশ্বের যেখানেই যাবে ফাসাদ সৃষ্টি করবে। যে তার আনুগত্য করবে সে ওকে জান্নাত দান করবে, ওর জান্নাতই জাহান্নাম। আর যে তার আনুগত্য করবে না, ওকে জাহান্নামে ঢোকাবে, ওর জাহান্নামই জান্নাত। এখন আমাকে বলেন যে এইভাবে দাপটের সাথে বিশ্ব শাসন করতে হলে বিশ্বের বড় বড় সেক্টরগুলো নিয়ন্ত্রণ করতে হবে কিনা? সেগুলো নিয়ন্ত্রণ ওর অনুসারীদের হাতে চলে গেছে কি যায় নাই? এটা কি আগেও ওদের হাতে গিয়েছিল না প্রথমবার হয়েছে? প্রথমবার। এটা বুঝতে হবে আপনাকে। অতএব দাজ্জাল আসছেন না বা আসছে না যতক্ষণ পর্যন্ত ইমাম মাহদী আসছেন না। ইমাম মাহদী আসার পরে দাজ্জাল আসবেন, এবং দাজ্জাল আসার পর ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম এসে তাকে হত্যা করবে এই জেরুজালেমের ফিলিস্তিনের বাবেলুদ নামক জায়গায়। তারপরে ইসলামী খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ এই পুরো ফিলিস্তিন ইনশাআল্লাহ। সেখান থেকে ঈসা আলাইহিস সালাম 40 বছর পুরো বিশ্বটাকে আবার শাসন করবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ। আপনারা ইলেকশন করেন, হরতাল করেন, এই করেন সেই করেন, আমার কথাটা ছোট ভাই হিসাবে বিশ্বাস করেন। আমি কোন দলের মানুষ না, আমি সবার শুভাকাঙ্ক্ষী। এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই ভারত ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ। এই জেরুজালেম ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ। এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ঈসা আলাইহিস সালাম শাসন করবে। তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাতে থাকেন, কোনো লাভ নাই। আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে।